একটি মেয়ে বিয়ে হয়ে যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে, নতুন পরিবেশে মানিয়ে নেওয়াটা খুব একটা সহজ হয় না। তখন সবাই তার কাছে নতুন, সবকিছুই তার কাছে নতুন লাগে। তখন যদি প্রিয় মানুষটা তার পাশে থাকে, তার স্বামী যদি তার পাশে থাকে, তাহলে কিন্তু খুব একটা কঠিন হয় না। একজন উত্তম স্বামী একজন স্ত্রীর কাছে যে কতটা মূল্যবান আর কতটা ভালোবাসার পাত্র হতে পারে, সেটা একমাত্র সেই সকল স্বামীরাই জানে, যারা তাদের স্ত্রীদের মর্যাদা দিয়েছে। আসলে প্রত্যেকটি মেয়েই এমন চায় যে তার স্বামী তাকে খুব ভালোবাসবে, সম্মান করবে, সব বিষয়ে তার পাশে থাকবে, ভালো মন্দ সব দিকেই খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজ আমাদের রান্না করা হবে খুদের চাউলের ভাত আর হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা আজ রান্না করা হচ্ছে মাটির চুলায়, আর রান্না করতেছে আমার শাশুড়ি মা। আমি মাটির চুলায় ভালো করে রান্না করতে পারি না। অনেকে বলবে মেয়ে হয়ে পারে না, আসলে সবাই তো সব কিছু পারে না, তাই না? আমি কখনো করিনি বা এই সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তাই আমি পারি না। আর আমাদের সবসময় মাটির চুলায় রান্নাও হয় না। যখন খুব মজার কোনো খাবার রান্না করা হয়, তখন মাটির চুলায় রান্না করা হয়। প্রথমে খুদের চাউলের ভাত রান্না করলাম, রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। আসলে এইটাকে খুদের চাউলের ভাত বলে, অনেকে খুদ ফুটানি বলে, অনেকে চচ্চড়ি বলে। আমাদের এখানে চচ্চড়ি বলা হয়। অনেকে নাও চিনতে পারে, এই জন্য খুদের ভাত বললাম। তারপরেই তো রান্না বসিয়ে দিয়ে এখানে মাংস রান্না হচ্ছে। মাংস গোশ যে যেটা যার ভালো লাগে সে সেইটাই বলে। মাটির চুলার রান্না কিন্তু আসলেই খুব মজা হয়। আর রান্না কিভাবে করতেছে এটা অন্ধকার, ভালো করে বোঝা যাচ্ছে না, তাই আর কিভাবে কি রান্না করতেছে সেটা আর বললাম না। যতটুকু দেখা যাচ্ছে সেটাই। মশলাগুলোকে ভালো করে কষিয়ে হাঁসের গোশ দিয়ে দিয়েছে, এরপর সেটাও ভালো করে কষিয়ে নিয়ে অল্প কিছু আলু দিয়ে দিছে। আমার কিন্তু ভাই আলু খুবই ভালো লাগে। অনেকে আবার গোশের রান্নার মধ্যে আলু পছন্দ করে না। আমার কিন্তু এক পিস আলু না হলে চলেই না। আর আমাদের জেলায় আলু খুবই পছন্দ করে। হাঁসের গোশ মোটামুটি রান্না হয়ে গেছে, এগুলো এখন রেখে দেওয়া হবে। আমার কাছে 2টা বাচ্চা পড়তে আসছিল, ওদেরকে পড়াইতেছিলাম। আমার বর বলতেছিল এক পিস গোশ দাও দেখি কেমন হয়েছে দেখি, ওকে দিয়ে দিলাম। তারপর রাতে পড়ানো শেষ করে হাত মুখ ধুয়ে সবাই একসঙ্গে খেতে বসলাম। মাশাআল্লাহ, রান্নাটা খুবই মজা হয়েছে। হাঁসের গোশ মোটামুটি আমাদের পরিবারের সবারই খুবই পছন্দের, আর আমারও খুব পছন্দের, তাই মাঝে মধ্যে হাঁসের গোশ খাওয়া হয়। আপনাদের কেমন লাগে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি নতুন, তাই তেমন কিছুই বুঝি না। পেজ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, অল্প কিছুদিন হয়েছে এই পেজটা খুলেছি। সবাই খুব ভালো থাকবে।